এবং তার বক্তৃতা বিবৃতির নির্যাসকেই আমরা রাষ্ট্র পরিচালনের পথরক্ষা বলে বিবেচনা করি। প্রশ্ন, বঙ্গবন্ধু তার বক্তৃতা বিবৃতির উপর কি কি গবেষণা হয়েছে? বঙ্গবন্ধুকে নিয়ে কলরব করা এক বিষয়, তাকে জানা, বোঝা আর ভেঙে ভেঙে বিচার বিশ্লেষণ করে পূর্ণরূপে জন্মসম্মুখে উপস্থিত করা আরেক বিষয়। বঙ্গবন্ধু পলল বাংলার পল্লবিত এক প্রাকৃতিক শক্তি। তার সুনির্দিষ্ট নীতি আদর্শ অবশ্যই আছে। তার লক্ষ্য উদ্দেশ্য ছিল বাংলার দুঃখী মানুষের মুখে হাসি দেখতে চাওয়া। প্রগতি, মানবতা, সম্প্রীতিকে তিনি তার জীবন দর্শন মনে করতেন। মূলত তিনি ছিলেন সমন্বয়বাদী। তিনি বারবার বলতেন, কোট, এই বাংলার সবচেয়ে অবহেলিত, বঞ্চিত, উপেক্ষিত, উৎপীড়িত, লাঞ্ছিত, নির্যাতিত, অত্যাচারী জনগোষ্ঠী হল ডোম, ঋষি, ঢুলি। ওরা যেদিন হাসবে, ওদের চোখে মুখে যেদিন আনন্দ ঝিলিক দেবে, সেদিন আমি মনে করব বাংলাদেশ শত্রুমুক্ত, বাংলাদেশ স্বাধীন। শুধু দখলদার বিতরণ করলেই অর্থনৈতিক, রাজনৈতিক মুক্তি মানুষের নাগালে ধরা দেয় না। দরকার চৈতন্যিক, বিশেষ করে সাংস্কৃতিক মুক্তি। সাংস্কৃতিক মুক্তি মানুষকে স্বাধীন সত্তায় সম্মানজনক বাঁচার অধিকারের নিশ্চয়তা দেয়। সামাজিক নিরাপত্তা বলয় সুদৃঢ়ভাবে যেদিন গড়তে পারব, সেদিনই মনে করব আমার লড়াইয়ের প্রথম ধাপ পূর্ণ হয়েছে। মনে রাখতে হবে, এই প্রথম ধাপ অতিক্রম করার পরই আসল সংকট দেখা দেবে। অভ্যন্তরীণ স্বার্থান্ধ শক্তি সক্রিয় হবে। ধর্ম, গণতন্ত্র, সামাজিক শক্তির বাহানায় জনমানুষকে বিভ্রান্ত ও বিপথে চালিত করবে। এই শক্তি ব্যক্তিক, সামষ্টিক ও রাষ্ট্রিক কাঠামোতে প্রচন্ড শক্তিধর। মাননীয় স্পিকার, স্বাধীনতার অব্যবহিত পরে বাংলাদেশ এবং বর্তমানের রাষ্ট্রিক, সামাজিক, সাংস্কৃতিক পরিমণ্ডলের অবস্থা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। আমার বিবেচনায় এই দর্শনের উপর আমরা গড়ে তুলব আমাদের ধারণা, তত্ত্ব ও নীতি। আমরা তাকে পেরেছি। কারো প্রতি বিদ্বেষ, খুব উগরে না দিয়েও বলবো, আমরা শুধু যে বঙ্গবন্ধুর পথ, মত এবং ধারণাকে ত্যাগ করছি তাই নয়, বিপরীত পথে মত ধারণার পোষকতা করছি। টেকসই উন্নয়নের নামে আমরা যেসব কর্মকাণ্ড করে যাচ্ছি, তার জন্য আমাদের জনপরিসর প্রস্তুত নয় বলে কোনো উন্নয়নই টেকসই নয়, ভঙ্গুর। এসব উন্নয়ন জনদুর্গতির কারণ হয়ে দাঁড়িয়েছে। 30,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেও জনদুর্ভোগ দূর করা যাচ্ছে না। কারণ খুবই স্পষ্ট, যাদের দ্বারা রাষ্ট্রীয় সেবা জনপরিসরে বিতরণ করা হয়, তারা ব্যক্তি স্বার্থ, আত্ম উন্নয়নের দর্শনে যতটা পরিপুষ্ট, জন উন্নয়ন ধারায় চেতনায় ততটাই পশ্চাৎপদ। রাষ্ট্রীয় কর্মকর্তা এবং জনপ্রতিনিধির চরিত্র এক ও অভিন্ন। মাননীয় স্পিকার, দর্শন কিংবা ধারণা পরিকল্পনা রূপায়ণ করবে কারা? রাষ্ট্র ব্যবস্থা কোনো স্থায়ী রূপ নয়। মানুষের মতোই প্রতি মুহূর্তে বদলে যাওয়ার প্রক্রিয়া এর মধ্যে চলমান। মানুষ সৃজনশীল ও মননশীল। এই সৃজনশীলতা ও মননশীলতা অবশ্যই অনেক কুঠুরি আছে, যার সৃজন ও মনন ভাবনা যে মাত্রার,
তার সৃষ্টি সেই মাত্রারই হয়। গাঙ্গেয় বদ্বীপের সংখ্যাগরিষ্ঠ জনপরিসর বাস্তব কারণেই আধুনিক শিক্ষায় পশ্চাৎপদ। সৃজন ও মনন জগতের কুঠুরি সঙ্গত কারণেই তাদের বসত বাড়ির পর্ণকুটিরের মতোই জীর্ণ। আজ যা নির্মাণ হচ্ছে তাও পরিকল্পিত নয়। রাষ্ট্রিক পরিকল্পনা পাশ্চাত্য ধারায় পরিচালিত, ফলে সবই বিকলাঙ্গ এবং অকেজো হয়ে পড়ে। সৃজন মননের কাণ্ডারি কবি সাহিত্যিক গবেষক পলল বাংলায় এই ধারার কর্ষণের অবারিত ভূমি থাকলেও বিদেশি ভাবনা, ধারণা, প্রবণতা ও স্বার্থপরতা সবাইকে আত্মরত্তি সর্বস্ব করে ফেলেছে। মাননীয় স্পিকার, আমাদের রাষ্ট্র দর্শন স্থবির এবং সাম্রাজ্যবাদী ঔপনিবেশিক ধারায় পরিচালিত। এ কারণে বাজেট নিয়ে পক্ষ বিপক্ষে প্রবলভাবে প্রকট মতামত প্রকাশ করে। এক পক্ষ যদি বলে এই বাজেট গণমানুষের আকাঙ্ক্ষার মহান প্রতিফলন, আরেক পক্ষ বলে গরিব মারার বাজেট। গরিব কে? গরিব সেই যে শোষিত, বঞ্চিত, অবহেলিত, উপেক্ষিত। এই শোষণ, বঞ্চনা, অবহেলা, উপেক্ষা, উৎপীড়ন, নিপীড়ন, অত্যাচার কারা করে? শাসক শ্রেণী। শাসক শ্রেণীর এক গোষ্ঠী যখন রাষ্ট্র ক্ষমতা করায়ত্ত করে, অপর গোষ্ঠী তখন বিপক্ষে অবস্থান নিয়ে বিরোধিতার সুর ভাজে। ওরা এবং তারা দুগোষ্ঠী সুযোগ সন্ধানী, স্বার্থপর, প্রতারক, ঠক, শোষক, নিপীড়ক, অত্যাচারী, যদিও তাদের অবস্থান ভিন্ন। বাংলাদেশে এই ভিন্নতা প্রবল এবং প্রকট। জাতীয়তাবাদী আন্দোলনের লড়াই সংগ্রামের কাতারে ছিল এক পক্ষ, পাকিস্তান দখলদার খুনি অপশক্তির পক্ষে ছিল আরেক পক্ষ। এক পক্ষের নেতৃত্ব দিয়েছেন গাঙ্গেয় বদ্বীপের জাতি রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অপর পক্ষে শিখণ্ডী যুদ্ধ ৭১-এর যোদ্ধা জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা দখল করে নেতা হয়েছেন। এই দুই ধারার ক্ষমতার দ্বন্দ্ব সংঘাত প্রেক্ষাপটে লুটেপুটে খাচ্ছে বঙ্গবন্ধুর অমোঘ উচ্চারণ চাটার দলের পরবর্তী প্রজন্ম। জনপরিসর যে তিমিরে, সেই তিমিরে বরং জনদুর্দশা বেড়েই চলছে। মানুষ যখন ছিন্নমূল ছিল, খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা বঞ্চিত ছিল, তখন ভাবত আল্লাহ মুখ দিয়েছে, আহারও আল্লাহ দেবে। খাদ্যভাব, দুঃখ দুর্দশা সবই আল্লাহর ইচ্ছা। কিন্তু আশা জাগা নিয়া স্বাধীনতা যুদ্ধ ৭১-এর পর মানুষ অন্যভাবে ভাবতে শুরু করে, বুঝে না বুঝে যন্ত্রণায় ছটফট করে। রাষ্ট্রিক পরিসরে শান্তি, স্বস্তি, সংহতি, সম্প্রীতি হারিয়ে যায়। অস্বস্তি, অস্থিরতা, অশান্তি ও সাম্প্রদায়িক সংঘর্ষ আর রাজনৈতিক সংঘাত ও প্রতিহিংসা, প্রতিশোধ আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। এই পরিপ্রেক্ষিত আর প্রেক্ষাপটে বাজেট ২০২৪-২৫ সংসদে উপস্থাপন করা হয়েছে। বাংলাদেশের বাস্তবতা আর বাজেটের মিল অমিল নিয়ে কথা না বলে কোন খাতে কত বরাদ্দ তা নিয়ে কচকচানিতে কি লাভ হবে তা বোধগম্য নয়। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য, সে সরকার দলীয় সরকার সমস্ত পুষ্ট কিংবা স্বতন্ত্র সদস্যবৃন্দ এই যে এতদিন ধরে এত কথা বলছে, তা কিন্তু মাননীয় অর্থমন্ত্রী শুনছেন না, বা সংসদ সচিবালয় যা ধারণ করছেন তা সংগ্রহ করে তিনি শুনে সেই মতো তার জবাবি বক্তব্য দেবেন, তার কিন্তু কোনো নজির জানা নেই। আমরা ১৯৭২-৭৫ পর্যন্ত অধিবেশনে অর্থমন্ত্রী প্রয়াত তাজউদ্দিনকে দেখেছি।
প্রতিজন সদস্যের বক্তৃতা শুনতেন এবং বিশেষ বিষয় টুকে নিতেন। তার সমাপনী বক্তৃতায় গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যাখ্যা সমাধান দিতেন। সামরিক জান্তার রাষ্ট্র দখল পরবর্তী সময় এবং সামরিক ফরমান মূলে যে সংসদ গঠন হয়, সেই সংসদে মাননীয় অর্থমন্ত্রী আর মাননীয় সংসদ সদস্যের মতামত শোনার প্রয়োজন বোধ করেন না। তাই বাজেট আলোচনাকালে অধিবেশন কক্ষে উপস্থিত থাকার প্রয়োজন বোধ করেন না। পূর্ব সিদ্ধান্ত মতোই সংসদ নেতার অনুমতিতে তিনি বাজেট পাশের প্রস্তাব করবেন এবং সংখ্যাগরিষ্ঠ কণ্ঠ ভোটে পাশ হবে। এবারও ব্যতিক্রম হবার কোনো সম্ভাবনা বা সুযোগ নেই। তাই মাননীয় অর্থমন্ত্রী অধিবেশন উপস্থিত নেই। তিনি জানেন, আপনিও জানেন 30শে জুন কি হবে। সংসদ সদস্যরা তাই বাজেট নিয়ে কথা না বলে অন্য প্রসঙ্গে কথা বলায় ব্যত্যয় দেখি না। মাননীয় স্পিকার, এই সীমাবদ্ধতার বাতাবরণে বাজেটের দার্শনিক ও ধারণাগত বিষয়ের অবতারণা করছি। এই ভাবনা ও চিন্তাকে অনেকে কসকসানি বলে বাতিল করে দিলে আমি কোনো দুঃখ পাব না। আমি বহুবার বাতিল হয়েছি, তাই বলে আমার ভাবনা ও চিন্তা বাতিল বা ভুল প্রমাণিত হয়নি, বরং ভীষণভাবে সঠিক বলেই প্রমাণ হয়েছে। জাগতিক উন্নয়ন কখনোই কোনো দেশে টেকসই হয়নি চৈতন্যিক উন্নয়ন ব্যতিরেক। আমি আবার উচ্চারণ করছি, মাননীয় স্পিকার, জাগতিক উন্নয়ন কখনোই কোনো দেশে টেকসই হয়নি চৈতন্যিক উন্নয়ন ব্যতিরেক। পাশ্চাত্যের জীবনধারার অনেক কিছুই আমি সমালোচনা করি। তাদের উদ্যম, তাদের সত্যবাদিতা, তাদের ন্যায়পরায়ণতা, তাদের পরমত সহিষ্ণুতা, তাদের উদ্যম, তাদের কর্তব্যপরায়ণতা ও কর্মশক্তির প্রশংসা অকপটে করি। এই গুণগুলো থেকে আমরা অনেক দূরবর্তী। যে পারলৌকিক ধারার উত্তরাধিকার আমরা বহন করি, জন্মসূত্রে পাই, সেই ধারা তো আরো বেশি মানবিক গুণাবলীর শিক্ষা দেয়। তারপরে কেন আমাদের এই অধপতন? কেন এই মিথ্যাচার, প্রতারণা, প্রবঞ্চনা, আইন ভঙ্গ, নৈতিকতাহীনতা, সততা, অসদাচরণ? মাননীয় স্পিকার, বাবা সাহেব ভীমরাও আম্বেদকর আমি মনে হয় তোমারে ভালোবাসি, মনে হয় না, আসলেই ভালোবাসি। আপনি যে আমাকে ভালোবাসেন আমি টের পাই। বুকের বাম পাশে যে ব্যথাটা হয়, ওই ব্যথাটার কাছে প্রশ্ন করে দেখো না, ভালোবাসো কিনা। টাকা 10 টাকা 10 টাকা ঘুরাইয়া দেখেন ভাগ্যের চাকা। লটারি লটারি লটারি। আপনি না চোখের যন্ত্রণা বুঝতে পারেন, বুঝে নেন। কিন্তু পুরো জগৎ মিথ্যা বলতে পারে, মানুষের চোখ কিন্তু কখনো মিথ্যা বলে না। তোমার ওই চোখ বলে তুমি আমারে ভালোবাসো। আপনি কি আমায় দেখছেন?